বিবাহ পর্ব মোটামুটি সমাপ্ত। আত্মীয় স্বজনরা এসে এসে আশীর্বাদ করছিল এবং বিভিন্ন আদেশ উপদেশ অনুরোধ এসব জানাচ্ছিল কনে এবং বরকে। ফটোগ্রাফারদের ফটো তোলার কোনো বিরাম নেই, সবাই নোলানের অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার, তো মোবাইলধারীও এবং ডিএসএলআরধারীও মানে সমান গুরুত্ব নিয়ে ফটো তুলছিল। আমি রিকোয়েস্ট করাতে আমাকেও হাসি মুখে একটা দুটো পোজ দিয়েছেন বর এবং কনে। আমার জীবন ধন্য ধন্য ফিল হচ্ছিল। যাই হোক, ধন্য ধন্য হয়ে গেলাম। এখান থেকেই দুজনের একসাথে নতুন জীবনের পথ শুরু। तेरे छोड़ के जोगी ही बन जाए मगर जंगल सॉरी भाई তোমাদের কি হয়ে গেছে? ছবিটা আমার দিকে একটু, থ্যাংক ইউ। ওকে, ছেলেরা কি আছে এসো, এগুলো এই সিটটা নাও, জেঠুকে ডাকো না, দুটো জমিতে চোখ চলো। আর কোনোগুলির অ্যাকচুয়ালি কিছু নেই। শেষ পর্বের কিছু রিচুয়াল বাকি ছিল, যেগুলো পুরোহিত মশাই বলে দিচ্ছিলেন এবং মন্ত্রপাঠ করিয়ে দিচ্ছিলেন। তো এখানে এটাই বলা যেতে পারে সম্পন্ন হলো বিবাহ এখানেই। যেমন হোক একটা কভার করা গেছে। বাইরে এখানে একটা গানের অনুষ্ঠান হচ্ছে, সেখানে ইয়ালি ইয়ালি হচ্ছে, এদিকে মন্দিরে বিবাহ হচ্ছে। আগ্রাসনটা কতটা লেভেলের! সরি 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 এটা কুশে দিয়ে খোলা হচ্ছে নাকি? ও না, হাতের। আচ্ছা, এটা কি? এটা শুধু
বিবাহ সম্পন্ন হয়েছে। পাত্র এবং পাত্রী নতমস্তকে সবার কাছ থেকে আশীর্বাদ চাইছেন এবং প্রণাম জানাচ্ছেন ব্রাহ্মণ দেবতাকে, অগ্নি দেবতাকে, এবং সবার থেকে আশীর্বাদ চাইছেন। সবাই ফুল নিয়ে নিয়ে মালার মণ্ডপের মালা থেকে ফুল নিয়ে নিয়ে পুষ্পবৃষ্টি টাইপের করলেন। হ্যাঁ, সবাই পুষ্পবৃষ্টি করলেন। পুষ্পবৃষ্টির কথা যেইমাত্র বললাম, আমাদের বাড়ির এখানে কেউ যেন শঙ্খধ্বনি দিল, কি আর বলবো। দাঁড়াও দুজনে একসঙ্গে দাও। আচ্ছা, এইখানে আবার রাখো, দুজনে রাখো। যাও, দুজনে মাথা ঝুঁকে প্রণাম করো, আশীর্বাদ করো। মা, এই আসনের বাইরে মাথাটা। ওম বামদেব ঋষি ব্রহ্ম গায়ত্রী ছন্দ বিষ্ণু দেবতা আচার্য আশীর্বাদ করার মাধ্যমে দেখি অনেকক্ষণ আছে। পুষ্পবৃষ্টি পুষ্পবৃষ্টি যাও, হয়ে গেছে। আপনার স্বামীটা একটু ছেড়ে দিন, নিষ্ঠা ছেড়ে দিন, দিয়ে মন্দিরে নিয়ে যান, মান সুপারি দিয়ে প্রণাম করে 3 বার ফিরে। এবার মন্দিরে গিয়ে রাধা কৃষ্ণকে প্রণাম জানানোর পালা এবং মন্দির প্রদক্ষিণ করার পালা। আমরা চলে গেলাম গাড়িতে। আচ্ছা, বর বউ বেরিয়েছে মন্দির থেকে, গাড়িতে উঠছে, আমরা ওদেরকে ফলো করব, করে সৌভিক মাইতিদার বাড়ি পৌঁছাবো। ওকে, এই পর্যন্তই। আমার চার্জ কমে এসেছে, বরের বাড়িতে পারলে এটাকে চার্জে বসিয়ে খেতে বসবো। তারক চক্রবর্তীর সময় ঘুরতো তো, ডাইনে বাঁয়ে ধরে একটা জায়গায় ঢুকে গেছে। এবার কর্পোরেশনের সরকারি জায়গায় ঢোকা মানে তো হয়ে গেল, তার লাইফ হয়ে গেল। 1 টাকা মাইনে দিলেও কোনো ব্যাপার নেই। এবার আস্তে আস্তে তো বাড়বে, 5 টাকা 10 টাকা 15 টাকা করে তো বাড়বে, অসুবিধার কোনো কারণ নেই। বর উঠছে, চলো গাড়ি বেরোচ্ছে মনে হচ্ছে। এবার বিয়ে বাড়ির দিকেই যাচ্ছি, কিন্তু সেটা তো করলাম। 300 meters, turn right onto College Road. করার দরকার নেই, যত ফাঁকা যাবে তত ভালো। রাজবাড়ির গেট দিয়ে আমরা বেরোলাম। একটু কুয়াশা কুয়াশা যেন লাগছে। কুয়াশা পড়েছে কি? কুয়াশা পড়ছে। ভালো করেছি হুডি পরেছি, মাথায় হুডির ঢাকনা চাপিয়ে বেরিয়ে যাবো। আগে টোল গেটের সমস্যা হলো নাকি? না, টোল গেট তো না, রাজবাড়ির গেট। ও হ্যাঁ, গেট বন্ধ হয়ে গেছে। না, এই যে দুজন উঠবে মনে হয়। দুজন উঠবে।
তো নেওয়া যায় না। হ্যাংনামা প্রচুর, হ্যাঁ, হ্যাংনামা। ওইখানে একটা ছোট্ট মন্দির মসজিদ কিছু একটা রয়েছে। এটা রাজবাড়ির দিঘি। আমরা যাচ্ছি নাটশালের দিকে। Turn right onto College Road. এই প্রোগ্রামটারই আওয়াজ। এই প্রোগ্রামের আওয়াজই শোনা যাচ্ছিল বিয়ের মণ্ডপ থেকে, এবং যখন আমরা কাছ থেকে শুনছি তখন বুঝতে পারছি পুরো আউটে গাইছে, আউট অফ পিচ গাইছে। কিন্তু এখানে মানে দূর থেকে যখন আমরা শুনছি তখন এতটা বোঝা যাচ্ছে না, একটু কাছে গিয়ে এইটা বোঝা গেল। আমরা যাচ্ছি পাত্রের বাড়ির দিকে। পাত্রের বাড়িতে ঢুকেই আবার ক্যামেরা অন করব। মহিষাদল কলেজে। Turn left onto Haldia, Tamluk, Mekada Road, then turn right onto উত্তর Mahishadal Chowkhali মেকেদা Road. রোড বলে, মেকেদা রোড, মেচেদা বলতে পারে না। কি এমন বিজ্ঞানের অগ্রগতি রে বাবা। এরা যে সব দাঁড়িয়ে আছে, সব তো বাড়িতে এলো না, তো সব চলে যাচ্ছে খাওয়া দাওয়া আজকে তো আবার দেখবে। এমন দেখলে আপনি গুটিয়ে নেজ গুটিয়ে সোজা বাজারে এসে টিকিট ফুকিট কিনে সোজা গিয়ে। কেন এরা তো সব যাওয়ার কথা, যদি বিয়ে পরে যদি খাওয়া দাওয়া হয়, মেয়ের বাড়ির লোক তো যাওয়ার কথা। হুম এরা সব মোড়ের মাথায় দাঁড়িয়ে তা বিয়ে করছে, হুম মানে এরা বাড়িতে গেল না। হুম কি হচ্ছে ভগবান জানে, কিছুই তো বুঝতে তো পারছি না। ঘুরঘুটি অন্ধকার, গাড়ি হারিয়ে ফেলবেন না, আর কি বলবো। কিচ্ছু নেই চত্বরে, ঘুটঘুট করছে, ঘুটঘুট, ঘুটঘুটে পাড়া। অনেক বছর আগে ত্রিপুরা গিয়েছিলাম, ত্রিপুরার ভেতরে এরকম এলাকা সব। স্ট্রিট লাইট বলে কিছু নেই, কিন্তু দূরে দূরে এক একটা দোকান বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইটা না, মনে হচ্ছে না, দেখা এটা যাক। না, বেরিয়ে গেল। আগেরটার, আমাদের আগে যে বিয়েটা হয়েছিল, হ্যাঁ, কারণ সেম ওই ভ্যান গাড়িটা দেখলাম, স্টিল কালারের ভ্যান গাড়ি, মারুতি ওমনি। কি দাদা। অনেকটা ভেতরে হুম যাওয়ার সময় আবার জিপিএস অন করবেন কলকাতা। হুম জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু। ঠিকঠাক পৌঁছে দিস মা। 34টা কি? 34 কমার্শিয়াল, 31 32। 32 প্রাইভেট নাম্বার। আচ্ছা, 32টা প্রাইভেট। ঘুরঘুরতে রাত্রে ফলো করছি। ওখানেই 9টা বেজে যাবে পৌঁছতে মনে হচ্ছে। বিয়ে করেছে আমাদের কলকাতায়, বিয়ে করলে মনে হয় সবথেকে ভালো। এতগুলি লোক কলকাতায় নিয়ে যাবে, সব তো গাঁ গ্রামেরই লোক। ছেলে না হয় কলকাতায় চাকরি করছে, কিন্তু সবথেকে ভালো কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করতে চলে আসবে। এখানে এসে পরে এসে একবার খাইয়ে দিই, হয়ে গেল হুম। আমরা খেতে। ঠিক আছে, আর কি। এই তাহলে আমার গ্রাম এবং গ্রামের বিয়ে দেখা হচ্ছে। এর আগে একবার একটা
জয়নগর মজিলপুরের বিয়ে দেখেছিলাম, সেটা অতটা গ্রাম গ্রাম ছিল না, অত শহর টাউন নিয়ে গেছে। ওই হচ্ছে বড় সমুদ্র বিয়ের প্যান্ডেল। রাস্তা মেন রোডে গাড়ি রেখে এগোচ্ছি। কিছু এক বটতলা, অনেক রাত হয়ে গেছে। বাপরে বাপ, সুস্বাগতম। এই তো বরের গাড়ি, একে ফলো করতে করতে আমরা এসেছি। বাঁশের পোল পেরিয়ে যেতে হবে রে, তুবড়ি পড়াচ্ছে। হেভি অ্যারেঞ্জমেন্ট, বেশিক্ষণ থাকা যাবে না, চার্জও এই ফোনটা প্রায় ফুরিয়ে এসেছে। বিয়ে বাড়ির তোরণ, ওদিকে বাজি ফাটছে, বিরাট গেট, মানে সে এক এলাহি মানে সাজুগুজু ব্যাপার। বাহ, বিরাট ব্যাপার। এই কাঠের পোল পেরিয়ে আসতে হলো। এই হচ্ছে বিবাহ বাসর। সৌভিক, তৃষিতা। এখানেই রাত 9টা বেজে গেছে। দাদা ঠিকই বলেছেন, দেখা যাক। লোমদাসরা ওইদিকে, মানে যেখানে আমি গাড়ি থামিয়েছি সেখান থেকে এই মণ্ডপ প্রায় 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার। আসার উপায়ও নেই গাড়ির, খালের ওপর কাঠের পোল, সত্য এটাই ওনাদের বাড়ি, নিজের বাড়ি, বাড়ির সামনে মাঠ, চোকার টোকার ছোট টিম লাগিয়ে, শিশুর পৃথিবী। সে দুটো কি আমি জানি না, ক্যারেক্টার। চমৎকার ব্যাপার। উপস, আচ্ছা এদিকে কি, এদিকে কোন দিকে কি? এদিকে যে স্টল ফল আছে, আচ্ছা, আর এদিকে খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, মানে এখানে চা কফি টফির ব্যবস্থা, আর ওখানে আচ্ছা আচ্ছা।
এরকম একটা গ্যালারি মতো এখানে ভিডিও ক্যামেরায় দেখা যাচ্ছে, বড় ডিসপ্লে স্ক্রিন লাগিয়েছে ওরা। এখানে মকটেল কাউন্টার, পান কাউন্টার, ওখানে সম্ভবত ফুচকা আর স্টার্টার। আচার আচরণ চলছে কিছু, আমি ডান হাত খুঁজি। এলাহি ব্যাপার। এইদিকে কি দাদা? আচ্ছা, খাবারের ব্যবস্থা হয়েছে। আলটিমেটলি এসে খাদ্যগ্রহণের আসরে বসেছি। কিছু জিনিস আমি পরে বলবো, রেকর্ড করব। রাজ্যের মতোই অবস্থা, বাইরে থেকে আড়ম্বরে পরিপূর্ণ, কিন্তু বেসিক সেন্স। গাড়ি রয়েছে সেই মেন রোডে, আমি হেঁটে হেঁটে এত দূর আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখা যাক কতক্ষণে শুরু হয়। এখানেই 9টা, 9:30 পার হয়ে গেছে মোটামুটি। ফাইনালি সম্ভবত শুরু হতে চলেছে, যদি এরা জানিয়েছে যে পার্সেল হবে না, পার্সেল নিয়ে যাওয়ার নাকি ব্যবস্থা নেই। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমি বেরোতে পারি। আর মানে নেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে, মানে অহেতুক এতগুলি লোক এক জায়গায় ক্যাওস করছে। শহরে সত্যি এটা মানা যায় না। লবণ, লেবু, এসে গেল স্যালাড। ভাই একটু শশা দিও আমাকে দেখে, ধন্যবাদ। স্যালাড, অর্থাৎ এরপর একটা ভাজাভুজি কিছু আসতে চলেছে। পরবর্তী পদ আসছে। এটা কি আছে দাদা? ভেজিটেবল চপ। হ্যাঁ দাদা, এটা কি আছে? আচ্ছা, রাইস, পোলাও বোধহয় সম্ভবত, ভেজ ফ্রাইড রাইস বা পোলাও জাতীয় কিছু একটা হবে। দাদা কি আছে এটা? পনির। ওকে, আলু ভাজা তাই তো? দাও। পনিরের পর এলো আলু ভাজা, আপনার হয়তো এরপর ডাল আসবে। দেখা যাক। একটুখানি দেবে ভাই, অল্প একটু, বাস। সাদা ভাত, ডাল অবশ্যই। হ্যাঁ ডাল দিন, মুগ ডাল। ওকে, এটা কি আছে দাদা? চিংড়ি কি? না, চিংড়ি দেবেন না, একটু চিংড়ি বাদ দিয়ে আমাকে যদি আলু পটল দিতে পারেন বেছে ভালো হয়। চিংড়ি খাওয়া যাবে না, এটাই প্রবলেম। ওকে, তার মধ্যে চলে এসেছে, যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে। আলু চিংড়ির পর পমফ্রেট মানে এনে, তাহলে আলু চিংড়ি হলো, ফিশ চপ হলো, পমফ্রেট। বাহ, মূল আকর্ষণ মাটন, আবার চিকেনও ছিল অল্টারনেটিভ। আমি 1 পিস চিকেন নিয়েছি, একটুখানি মাটন নিয়েছি। দেখা যাক। ঢোকার লাইন আর বেরোনোর লাইন, বিরাট লাইন পড়ে গেছে ঢোকার। এইখানেও বেশ ভিড়। বলো। ওকে, আচ্ছা, আমি না বেরিয়ে পড়ছি, কারণ ওইদিকে তো আমাকে কোনো ব্যাপার না, ড্রাইভারের সঙ্গে কথা বলে চলে যাবে, আমাকে ওখানে কিলোমিটারটা দেখিয়ে দেবে, আর আমি ওকে পেমেন্ট পাঠিয়ে দেবো। ঠিক আছে,
কালকে তার মানে পাঠিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, কিলোমিটারটা একটু ছবি তুলে পাঠান। আমি কিলোমিটারের ছবি তুলে পাঠিয়ে দেবো। আজকে তুমি টায়ার্ডও আছো, হ্যাঁ অনেকটাই টায়ার্ড। ঠিক আছে, দেখা হচ্ছে। আমিও খুবই খুশি। চলছে এত চাকরি অভাব, একটু তো বুঝতেই হবে। চাকরি ঠিক আছে, মোটামুটি এখন বেরোলে আশা করছি 12টা, হ্যাঁ 12টা মধ্যে। যদি না সাঁতরাগাছির লরির জ্যামটা এই সন্ধ্যা করে দাম যেতে যেতে কেটে যাবে, দেখি এই বললাম। হ্যাঁ ওরে বাবা, আমি দেখি জায়গা আছে নাকি। হ্যাঁ একদম খুব সুন্দর বন্দোবস্ত। কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, জ্যামটা খেয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, পার্সেল করা গেল না, কারণ এদের কাছে ব্যবস্থা নেই। আচ্ছা, ওটা একটু পাঠিয়ে দাও না। ওকে আমি বলেছি গাড়ি ছেড়ে আপনি যে একটু বলবেন যে একটু ই করে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এখানে ডিজের আয়োজন হয়েছে। ডিজে রয়েছে। রায়নাদের মন্দির এখানে। সব মেয়েগুলো একটু সামনে চলে আসো, ছেলেগুলো একটু পেছনে পাঠিয়ে মহিলা ডিজে। কাকা আপনারা পেছনে গেলে ভালো ভালো গান শুনবে। একটু সাইড দেন, একটু সাইড দেন। নাচতে পারবে, আপনারা পেছনে চলে যান। দেখুন কি সুন্দর নাচবে, দেখুন। একটু একটু সাইড। ভালো ব্যাপার একটাই, সেটা হচ্ছে আমাকে একাই ফিরতে হচ্ছে, কলকাতার আর কোনো লেজুর জুড়ে দেয়নি। আমি ওখানে গিয়ে পুরো, ওখানে লোকজন থেকে হাসাহাসি করছে, আমাকে ইয়ে করছে, সে তো করেই। চেহারাটা একটু ভারী, এক্সট্রা অর্ডিনারি। ওই দেখ দেখ দেখ, জলহস্তি উঠে এসেছে। আয় বাবা, কলকাতায় 4 দিন চড়ে যা। কে জলহস্তি, কে মোষ, কে তোর প্রাণের দিদি, আর কে শুভেন্দু চুদির ভাই। শুভেন্দু চুদির ভাইকে তো তোরা চিনিসই, তোদের ঘরের লোক, তাই চুদির ভাই। দূরের লোক সবসময় প্রিয় হয় মানুষের, কাছের লোককে দু চোখে দেখতে পারে না। দুদিন ঘোর, দিদি কত করছে বেরিয়ে যাবে তোর। দেখে বুড়ো হতে বসলাম, চুল পেকে গেল। বাহ, এখানেও বেশ সাজুগুজু করে একটা বিয়ে বিয়ে পড়েছে, বোঝা যাচ্ছে। ও আজকেই লাস্ট। ও হো, মল মাস। বিয়ে হচ্ছে, পিছনে একটা বাজনা বাদ্যি বাজাতে বাজাতে যাচ্ছিল। আমি একটু লেটে তোলা শুরু করলাম, সুতরাং পেরিয়ে গেছি। এখন অ্যাকচুয়ালি তোলার কিছু নেই, দুদিকে সব দোকান বন্ধ, অন্ধকার। আমরা ফিরছি। আমি একটা আশা করেছিলাম কোনো একটা দোকান থেকে একটু লটারি কাটবো, সে আমার স্বপ্ন যে সত্যি হলো না। কি বলবো,
দুঃখ পেয়ে গেলাম। ঠাকুর 1 কোটি দাও গো, একটু বড় করে আমি একটা বিয়ে লাগাই, মিলনির মাঠটা ভাড়া নেব, নিয়ে বড় করে একটা বিয়ে টিয়ে দেবো, বোনের বিয়ে দেবো। ব্যাপারটা যে দিয়েছে এই খাবার কাতিনন্দ কুমার মাংস দিয়ে, মানে পুরোটাই বোকা পাঁঠার যেরকম গন্ধ, বুড়ো পাঁঠা। পুরো পাঁঠা এরকম একটা খাসির মানে গন্ধ হয়, হ্যাঁ, একটা বিটকেল বুনো গন্ধ হয়। হ্যাঁ, ওই গন্ধ আমি এ last বাবা। time এ নিয়ে ফেলে দিয়েছি। এইখানের পাঁঠাটা তো পুরো মানে আমাকে দিয়েছে থালায়, দেখি বট Exit the roundabout আর onto ওই National Highway 160. নাড়ি ভুড়ি, তাড়াতাড়ি আমি বলে ফেলে দিয়েছি, বাপ Continue on National Highway কে 160 খাবে? for 26 kilometers. আমি ফেলেই দিয়েছি। লাস্ট টাইম ওই একটা মাছ দিয়েছিল, হুম। ওই মাছ দিয়ে মাথা খারাপ, খেয়ে তারা শরীর খারাপ, দেখ, ঘেন্না করে খাবো। আমি কাঁথি চেষ্টা রাখাই নন্দকুমার। খেতে গেলে কোনো দিনের জন্য আমি ওই জন্য বলি যে ভাই আমার খাবারটা কাটিয়ে দেবো, আগে দেখবো তারপর, এক্স্যাক্টলি এটাই করা উচিত। কেননা ওখানে একটা লোক থাকবে, হুম এবার ঘেন্না করে খাবো, তাতে আরো শরীর খারাপ করবে। হুম আমার কোনো দরকার নেই, তুই আমাকে গাড়িতে এনে দে, আমি হুম। হোটেলে আরামসে খাবো। সেম রাস্তা ধরে আমরা ফিরছি, সম্ভবত আমরা ফিরবো আবার কোলাঘাট হয়ে, আবার হাওড়া বাগনান বেনাপোল হয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়েই বোধহয় আবার ঢুকবো, তাই তো? যে রাস্তায় এসেছি সে রাস্তায় ব্যাক। ওকে, ঠিক আছে। এই রাতের বেলা আর কিছু সেরকম তোলার নেই, তো ঠাকুরকে ডাকছি যেন আমরা জ্যামে না পড়ি। জ্যামে পড়লে পরে কপালে অশেষ দুঃখ আছে, তো বেরোই যত তাড়াতাড়ি সম্ভব। আর রাতে দুধারের অন্ধকার আর কি তুলবো, ঝোপঝাড়। সুতরাং এখানেই ফোন বন্ধ করছি, ব্যাটারি বাঁচাতে হবে। ডিজে মাঝখানে অফ করে দেবে, এও একটা বিয়ে বাড়ি। আজকেই এই সিজনের শেষ বিয়ে বাড়ির দিন পড়েছে, যেখানে যা পেরেছে যেখানে পেরেছে বিয়ে করে নিয়েছে। তো ডিজে গান বাজাচ্ছে, বাজাতে তো ভুলভাল ইংরেজিতে অনেক কিছু বলছে, কাম অন লেডিস ডান্স, হেই সেক্সি লেডি, আবার গান হচ্ছে, বিয়ে হচ্ছে। মাঝখানে বললো ও শিট, সবাই বললো ও শিট। আমরা সেই অন্ধকার ঘুটঘুটে সোনা পেটিয়া পেরোচ্ছি, যেখানে পেটি সোনা পাওয়া যায় বলে আমরা ভেবেছিলাম, কিন্তু আজকে আমরা লটারির টিকিটও কাটতে পারিনি। দুঃখ, এ দুঃখ কোথায় রাখবো? কোলাঘাটে অনেক রাত অবধি দোকান খোলা থাকে, পাবে না, কাকু বলে দিয়েছে পাবো না। হ্যাঁ, ঠিক আছে। একবার আমার মনে আছে নবদ্বীপে একটা ক্লায়েন্টকে একটা বাড়ি দেখাতে যাওয়ার গল্প ছিল। তো বাড়িটা হচ্ছে নবদ্বীপ রানীর ঘাটের কাছে, হোটেল পারপাস বা গেস্ট হাউস পারপাস বাড়িটা নেবেন। 5 মিনিট দূরে রানীর ঘাট, নিচে দোকান ঘর আছে 3টে, 2টো ফেজের ইলেকট্রিক লাইন করা আছে, ওপরে দোতলায় মোটামুটি 5টা ঘর, আর নিচের তলায় 3টে ঘর, 3টে দোকান আর 3টে ঘর রয়েছে। তো গেস্ট হাউস হোটেল এরকম পারপাসে নেওয়ার কথা বলা হয়েছে। আমরা আবার এর কাছাকাছি ফিরে এসেছি। কোন জায়গাটা জানো? এটা টোল গেটটা না, সোনাপেটিয়ার টোল গেট। সোনাপেটিয়া দিয়ে আমরা ঘুষপেটিয়া বেরিয়ে যাচ্ছি। টোল গেট, কোলগেট, টোল গেট। তো ওখানে গিয়ে প্ল্যান করেছি যে ওখানে শ্রীগুরু বলে দোকান, সে দোকান থেকে
লটারি কাটবো। কেটেওছি রাধাবাজারের কাছে শ্রীগুরু গুরু বলে দোকান আছে, শ্রীগুরু লটারি এজেন্সি, সেখান থেকে টিকিট কেটেছি। কেটে চলে এসেছি, খুব ভালো কথা, কিছু হয়নি। ঠিক যেদিন করেছি না, তার পরের দিন শ্রীগুরু লটারি এজেন্সি থেকে 1 কোটি লেগেছে, একদিন পরে জাস্ট। কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, ওই চিমনি দিয়ে ধোঁয়া উঠছে। আমরা কোলাঘাট ঢুকছি। In Vishal 500 Park. meters, take the ramp to National Highway 16. ন্যাশনাল হাইওয়ে 116 ধরেছি আমরা। এই কোলাঘাট ঢুকলাম। এই যে সামনে শুরু হয়ে যাচ্ছে। Take the ramp to National Highway 16. Then turn left onto National Highway 16. আর একটা পেট্রোল পাম্প, Turn left onto National Highway 16. সরস্বতী, চারপাশে হোটেল আর ধাবার চড়াচড়ি। নটরাজ, Continue on National Highway 16. সরস্বতী হোটেল এপারেও আছে ওপারেও আছে। অর্কিড রেস্টুরেন্ট, এখানে একটা নার্সিংহোম আছে, সুপ্রসাদ, আমিনিয়া বিরিয়ানি বার আছে, শের পাঞ্জাব কোলাঘাট, শেরে পাঞ্জাবের বার, এফএল অফ, অনেক দোকান, সব কিছুই আছে। কোলাঘাট পার করছি, চায় ফায়, জমজম, এখানেও বিরিয়ানি আছে। সাইফ মোবাইল, বুলেট চায়, বুলেট চায়, ভাগ্নের ফালতু চায়, কড়াই চায়, আমার মন বলে চাই চাই চাইবো, প্রাণ চায় চক্ষু না চায়। দেখা যাক কোথায় ব্রেকটা নিই।